হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি ভালো। আজকে শুক্রবার, আর শুক্রবার দিনটা আমি নিরামিষ খাই। আর আজকে আমি শেয়ার করব আজকে নিরামিষের দিনে আমি কী নিরামিষ রান্না করলাম। প্রথমত করলা, হয়তো অনেকেই করলা লাইক করে না, কিন্তু করলা যদি ঠিক মতো রান্না করা যায় তাহলে এইটা খেতে সবচেয়ে টেস্টি হয়। আমি সেই জন্য করলাকে আগে এভাবে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কাটবো। করলা কাটা শেষ হয়ে গেছে। যেহেতু আমি নিরামিষ রান্না করব, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করব না। আমি এটার সাথে শুধু অ্যাড করব পেপারটাও আমি যতটুকু পারি ছোটো ছোটো করে কাটবো, যাতে করলার সাথে মোটামুটি কাছাকাছি যায়। এভাবে ভাজা করলে তিতাটা অনেকটা কম লাগে। এদিকে আমি ছানার ডালটা বসিয়েছি। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর তার সাথে রান্না করছি আজকে কাঁচকলা সিদ্ধ। অল্প হলুদ দিলাম ডালের মধ্যে। আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়েছি। আমি এগুলোর মধ্যে মিক্স শাক রান্না করব। মিক্স শাকের মধ্যে আমি অল্প আলু দিব, সেই জন্য আলুটাকে ছোটো ছোটো করে কেটে হালকা ভেজে নিয়েছি। এতে কিছু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। যখনই গ্রোসারি থেকে শাক আনা হয়, শাকের পরিমাণ বেশি হয়ে যায়, সেই জন্য আমি কেটে ওইগুলা ফ্রোজেন করে রাখি। এখানে স্পিনাচ শাক, রাঙ্গা শাক আর পুঁই শাক আছে। এই তিনটা শাক একসাথে মিক্স করে আজকে রান্না করব। আমার আলুটা ভাজি হয়ে গেছে। প্রথমে স্পিনাচ শাক দিয়ে দিলাম, তারপর রাঙ্গা শাক আর পুঁই শাক। এখনও ফ্রোজেন ভাব রয়ে গেছে, সেই জন্য আমি কিছুক্ষণ অল্প আঁচে রাখবো। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করলাম, আদা আর হলুদ দিয়ে দিয়েছি। আমি 4-5 দিনের জন্য একসাথে আদা পেস্ট করে রেখে দেই, এতে আমার মোটামুটি 4-5 দিন চলে যায়। এদিকে আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা গুটুন দিয়ে দিব। শাকটাও মোটামুটি গলে এসেছে। এবার হালকা নেড়ে দিয়েছি। শাকের মধ্যে আমি আগে যে হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। ডালের মধ্যে আমি এই সাজনাটা দিব। ফ্রোজেন সাজনা এখানে পাওয়া যায়। এটার প্রাইসটা অনেকটা কম এবং খেতে মোটামুটি নর্মাল সজনার মতোই। এই যে দেখেন, একদম ফ্রেশ এইগুলা। আমরা বেশিরভাগ সময় এগুলোই আনি, কারণ এগুলো সারা বছর খাওয়া যায়। সাজনা তো অনলি সিজন মতোই পাওয়া যায়। এই সাজনাগুলো আমি ধুয়ে ফ্রোজেন ভাবটা সারিয়ে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ডাল আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দিব। এখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি। এগুলাকে আমি লাল লাল করে ভেজে তারপরে আমি এখানে আদা কেটে দিয়েছি। চানা ডালের মধ্যে আদা ভেজে দিলে খেতে খুবই টেস্ট হয়। শাকের মধ্যে যে জল ছিল তা শুকিয়ে গেছে, তার মানে আমার শাক রান্না হয়ে গেছে। এবার আমি এখন নামিয়ে নেব এগুলাকে। রান্না হয়ে গেছে আমার মিক্স শাক। এইদিকে আমি তেলে যে ফোড়ন দিয়েছিলাম, সেই ফোড়নগুলো লাল হয়ে গেছে। আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা ডালে দিয়ে দিব। সাজনাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ জাল দিব। ছানা ডালের মধ্যে গুড় দিলে খেতে খুবই ভালো লাগে। ডাল রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার ভাজি রান্না করব, সেই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন কেটে রাখা করলা আর পেপারগুলো দিয়ে দিব। পেপারের জাল আছে, সেই জন্য আমি এক্সট্রা জাল ইউজ করব না। এখানে আমি লবণ আর হলুদ দিব শুধু। আবারও একবার নেড়ে ছেড়ে দিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আরও অল্প কিছুক্ষণ রাখবো আমি এইটা চুলার উপরে। বেশি কড়া করে ভাজবো না। হয়ে গেছে আমার করলার পেপার ভাজি।
এই কাঁচকলাগুলো সিদ্ধ বসিয়েছিলাম, কাঁচকলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব, ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এতে লবণ অ্যাড করব, আর দিব আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো। অতিরিক্ত কাঁচা লঙ্কা দিব না, কারণ আমাদের পরিবারে কেউই অতিরিক্ত কাঁচা লঙ্কা খায় না। আর দিব এতে আমি অল্প কিছু ঘি। এখন আমি কাঁচকলা সিদ্ধটাকে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে টিপতে হবে কিছুটা, কারণ মাঝে মধ্যে দেখা যায় অল্প কিছু অংশ শক্তও থাকে। তো হাত দিয়ে আমি ভালো করে টিপে নিব। হয়ে গেছে আমার কাঁচকলা ভর্তা, সাজনা দিয়ে ছানার ডাল, আলু দিয়ে মিক্স শাক, আর করলা পেপার দিয়ে ভাজি। ঠাকুরের ভোগের জন্য আজকে এটুকুই রান্না করলাম। শুক্রবার দিন নিরামিষ খাই, সেই জন্য ঠাকুরকেও ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে আমার ঠাকুরের আসন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।